বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে স্বাগত। আজকে আমি করছি মটন কষা। বাড়িতে সেদিনকার মাদার্স ডে ছিল, তো মটন কষা বানিয়েছিলাম। তো মা ভেবেছিল যে মাই করবে, তো আমিই করব। তো টমেটো এদিকে এরম করে চপ করে নিয়েছি। টমেটোটা একটু নরম ছিল বলে দানাগুলো বেরিয়ে গেছে। আর পেঁয়াজ লঙ্কা এরম গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম আমি। আর মাটনে হলুদ মাখিয়ে রেখেছিল আর লঙ্কার গুঁড়ো আমার শাশুড়ি মা। তো আমি এরপর মাটনটা পেঁয়াজ লঙ্কা গ্রেট, টমেটো কুচি, আদা রসুন পেস্ট আর মিট মশলা, মাটন মিট মশলা আর দিয়েছি জিরার গুঁড়ো বেশি করে, আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল। পুরো মানে গায়ে যেন ওর গা অয়েলি হয়ে যায়, পুরো ডলে ডলে মশলাটা ঢুকিয়ে দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ আর টমেটো দিলে আরও টেস্ট বাড়ে, গ্রেটটাও দিই। আর এদিকে আমি ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল নিচ্ছি, ইউজ করছি, আর সাদা তেল। পুরোটা সর্ষে আর সাদা তেলে করছি। এখানে আলু আমার শাশুড়িমা ভেজে রেখে দিয়েছিল, তা বাকি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিয়েছি। পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, এই চপ পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে 2 চামচ নুন দিয়েছি, 1 চামচে তো হবে না, 2 চামচ দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে একটু মজিয়ে নেওয়ার পর টমেটোটা দিয়েছি। এখনকার দিনে টমেটো, তারপর চিনি দিয়েছি কালারের জন্য, আর পেঁয়াজটা মজেও যায়। তারপর দেখছো পেঁয়াজটা হালকা মজেছে যায়। এবার গ্রেট করা যে পেঁয়াজ লঙ্কাটা ওটা দিয়ে দিয়েছি। তাহলে টেস্টটাও ভালো হয়, গ্রেভিটাও ভালো হয়, থিকনেস হয়। তো এরকম করে আমি পেঁয়াজটা ভাজা করার পর এবার মাটনটা প্রায় 1 ঘন্টার উপরে ম্যারিনেট করেছিলাম, মাটনটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু টালিগঞ্জ থাকি, টালিগঞ্জ ফুডঘাট থেকে এই মাটনটা নেওয়া হয়েছিল। এবার একে একে সব মাটনগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়া থালা চেঁচে পুচে সব মশলা দিয়ে দিলাম। এবার মাটনে নুন দিয়ে ম্যারিনেট করিনি, যেহেতু জল বেরিয়ে যাবে, তো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা। এবার একটু মশলা কম মনে হলো মাটনের গা দেখে, তো জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো আবার দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কা যেহেতু দিয়েছি, আর কাশ্মীরি রেড হলুদ গুঁড়ো, আর আবার একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ ঝালটা একটু মনে হচ্ছে কম হয়েছে তার জন্য। তো এবার আমি ভালো করে মাটনটা এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটন তো নাড়াতে একটু প্রবলেম হয়, আর 1.5 কেজি মতো মটন ছিল। তাই এবার ঢাকা দিয়ে মাটনটাকে কষতে দেবো, আর সিদ্ধ হয়ে যায় যেন। এরকম করে আমি মাটনটাকে ভালো করে কষে নিয়েছি, এপিট ওপিট করে, যেন মশলাটাও ঢোকে আর খেতেও টেস্ট হয়। যত কষবে যত মজাবে তত ভালো। এবার গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে মটনটাকে কষতে দেবো। আর আমি পুরো রান্নাটাই ঢাকা দিয়ে করেছি, লাস্টে প্রেশার কুক করেছি। এবার দেখো মাটন থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে। এবার আমি আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। যতটা পারবেন মাটনটা কড়াতে কষানোর চেষ্টা করবে। প্রেশারে আমি লাস্টের দিকে দিই সিদ্ধটা হওয়ার জন্য। বা দেখছো মাটনটা কষে গেছে। মাটনটা যেহেতু কষে গেছে, এবার আমি মিট মশলা আরেকটু দিয়ে দিলাম, যেন মাটনের গন্ধটা যেন না লাগে, আর মাটনটা খুব টেস্টি হয় মিট মশলাটা দিলে। তোমরাও ইউজ করে দেখতে পারো। আমি তো আমার মার থেকে শিখেছিলাম মিট মশলা দেওয়া, আমি জানতাম না মিট মশলা দেওয়া যায়। এবার আমি প্রেশারে মাটনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দাঁতের ছিঁড়ে খাওয়া যাবে না, আমি এরকম শক্ত কষা মাটন খেতে ভালোবাসি। তো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড এত শক্ত পছন্দ করে না, তার জন্য আমি প্রেশার কুক করে দিই। তো একটু গরম জল দিয়ে, আর সবসময় মাটন বলো চিকেন বলো যাই বলো গরম জল ইউজ করবে, তাহলে খুব সিদ্ধটা ভালো হয়, কাঁচা জল ইউজ করবে না। তো আমি এবার প্রেশার কুক হতে দিলাম। একটা উপায়ে আমি এখানে সিটি দিয়েছি মিনিমাম 20টার মতো, কারণ হচ্ছে মাটন সিদ্ধ হতে ওরম সিদ্ধ হয়নি, তার জন্য 20টা সিটি দিয়ে আমি আগে একটা হাতার মধ্যে তুলে দেখে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা, তারপর আমি নামিয়েছি। তারপরে এবার আলুটা দিয়ে, তারপর প্রথমে 10টা দিয়েছি, আলুটা দিয়ে আরও 10টা দিয়েছি। একটু নুন কম মনে হয়েছিল, তাই নুন আর একটু মশলা কম লাগে, তাই মিট মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার আরও 10টা সিটি দিয়েছি। আগে 10টা হয়েছিল, আর আলু দেওয়ার পর 10টা সিটি দেবে। তোমরা তোমাদের মতো সিটি দেবে। আমাদের যেহেতু বাড়িতে একটু নরম খায়, তার জন্য এরমভাবে সিটি দিয়েছে। তো মাটন রান্না তো রেডি, ভাত রুটির সাথে জমিয়ে খাও তোমরা। আমার রেসিপিটা যদি ফলো করে করো হেভি খাবে। তো আমি করেছি বলে বলছি না, তো তোমরা ট্রাই করে দেখো, আর কোনো দিন করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করো।